হলুদ 1 চামচ। 1 চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করতেছি, দেখি কি রান্না করা যায়। শুটকি মাছ নাকি বড় মাছ বলেন তো? তারপর দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ। অনেক স্বাদ হবে মনে হচ্ছে। ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ, যাতে তরকারির সেন্টটা ঠিক থাকে সেজন্য। শুকনো লঙ্কা 1 চামচ। লঙ্কার গুঁড়ো 1 চামচ, যাতে কালারটা সুন্দর হয়, খেতে মজা লাগে। আরেকটু দিব। আরেকটু দেন, হাফ চামচ। যাতে আরও সুন্দর হয় কালারটা। রান্নাটা আজকে দারুণ হবে। কতক্ষণ রেখে দিতে হবে? 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আমি একটু বেশি বললাম, তার কম সময়ের মধ্যে হয়ে যাবে। কালারটা দেখছেন কত সুন্দর। এখন তরকারি দেওয়া হচ্ছে। বড় ডিম ছিলে আলাই। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে তরকারিটা একটু সিদ্ধ হয়ে আসে। তারপর আবার আসবো আপনাদের পাশে। এ পর্যন্ত সাথে থাকুন। আবার ডিম ভাজি করব। আর সিদ্ধ করা হয়েছে, ভাজিও করা যায়, আবার ভর্তা খাওয়া যায়। আজকে বিশেষভাবে ভর্তা করব, দেখি কত আইটেম দিয়ে ভর্তা করা যায় টেস্টের জন্য। এখন ডিমটা ভালো করে ডিমটা তো ধোয়াটা সুন্দর হচ্ছে, যাতে কোনো আবর্জনা না থাকে, ময়লা না থাকে, সেই জন্য। ডিম ধোয়া শেষ। এখন ভর্তার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো। দেখি ভর্তার ভিতরে কী কী দেওয়া যায় স্বাদ বাড়ানোর জন্য। তরকারি কষানো শেষ দিকে, সুন্দর কালার আসছে। আর একটু